The famous playwright G.B. Shaw once said, "No conflict, no drama." That is, conflict is an indispensable part of drama. নাটকের একটি অপরিহার্য অংশ হচ্ছে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। আর সেই অত্যন্ত ইম্পর্ট্যান্ট লিটারারি টার্ম কনফ্লিক্ট হলো আজ আমাদের আলোচনার বিষয়বস্তু। So hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা জেনে নেব কনফ্লিক্টের ক্যারেক্টারিস্টিক্স, তার ডেফিনেশন, টাইপস, এক্সাম্পলস and its function in literature. বলে রাখা ভালো, আমরা টার্মস রিলেটেড টু ড্রামা এই সিরিজে কনফ্লিক্ট নিয়ে আলোচনা করলেও কনফ্লিক্ট কিন্তু সব রকম লিটারারি ওয়ার্কের মধ্যেই প্রেজেন্ট থাকতে পারে, তা সে নভেল হোক বা শর্ট স্টোরি। তাহলে এবার দেরি না করে শুরু করা যাক আজকের লেসন। Characteristics of conflict. First one is opposition. Conflict involves opposing forces, ideas or desires that clash with each other. Conflict বা দ্বন্দ্বের মূল বিষয়ই হলো দুটি বিরোধী শক্তি, চিন্তা, আদর্শ বা ইচ্ছার একে অপরের সাথে একটা ক্ল্যাশ অর্থাৎ সংঘাত। Next is obstacles. Conflict presents obstacles that hinder the protagonist's progress or goals. Protagonist অর্থাৎ প্রধান চরিত্রের লক্ষ্য অর্জনের পথে বা উন্নতির পথে কনফ্লিক্ট প্রতিরোধ বা বাধা সৃষ্টি করে। দেখো, রাজার ছেলে রাজপুত্রের জন্ম হলো, সে বড় হলো, রাজা হলো, বিয়ে করলো, এইরকম একটা সাদা মাথা স্মুথ গল্প দিয়ে কি কোনো নাটক হবে? তার এই রাজা হওয়া, সিংহাসন লাভের পথে যদি একটি কুচক্রী কাকা থাকে যে তার বাবাকে হত্যা করে এবং সিংহাসন জুড়ে বসে, তখনই সৃষ্টি হবে সেই রাজপুত্রের রাজা হওয়ার পথে বাধা, নানান বিপত্তি, সমস্যা, তার ভালো থাকার ইচ্ছার ক্ষেত্রে সৃষ্টি হবে দ্বন্দ্ব, আর তখনই জমে উঠবে নাটক। কারণ এই কি হয় ভাব থেকে সৃষ্টি হবে দর্শকের মনে টেনশন। So the third point is tension. Conflict creates tension which builds suspense and engages the reader. এই টেনশন, রহস্য, দানা বেঁধে ওঠা, এটাই দর্শককে আকৃষ্ট করে রাখবে। Next is emotional resonance. Conflict evokes emotions in the reader such as empathy, anxiety or excitement. আগের পয়েন্টটার সাথে খুব ক্লোজলি রিলেটেড। দর্শকের মনে বিভিন্ন অনুভূতি জাগিয়ে তোলে কনফ্লিক্ট, যেমন চরিত্রগুলোর প্রতি একটা এমপ্যাথি বা সহমর্মিতা, সহানুভূতির ভাব, উদ্বেগ, উত্তেজনা, আর এই অনুভূতির অনুরণন থেকেই দর্শক আরো বেশি করে একান্ত হয়ে ওঠে নাটকটির সঙ্গে। Next is types. Conflict can be internal, within a character, or external, between characters or with environment. এই টাইপসের বিষয়টি যখন আমরা টাইপস আলোচনা করব আলাদা করে, সেই সময় বিশদে বুঝে নেব। এখন জেনে রাখি এটি দু ধরনের হতে পারে, ইন্টারনাল আভ্যন্তরীণ or external বাহ্যিক। Last is resolution. Conflict is resolved often through character growth, compromise or a turning point. এই দ্বন্দ্বের রেজলিউশন, নিষ্পত্তি কিভাবে হয়? চরিত্রের বিকাশ, অন্য আরেকটি চরিত্র বা মতবাদের সাথে আপোষ করে নেওয়ার মধ্যে দিয়ে, যেমনটা আমরা মেজর বারবারাতে দেখেছি, যেখানে মেজর বারবারা প্রোটাগনিস্ট, সে কিন্তু শেষে আইডিয়ালিস্ট থেকে প্র্যাকটিক্যাল হয়ে উঠছে। চলে আসছি ডেফিনেশনে। Conflict is a literary term that refers to the central struggle or problem in a drama that drives the plot and characters' actions. Conflict হলো নাটকের কেন্দ্রে থাকা একটি সংঘাত বা সমস্যা, যা নাটকের প্লট এবং চরিত্রের অ্যাকশনগুলিকে এগিয়ে নিয়ে চলে, তাদের নিয়ন্ত্রণ করে। It's the engine that powers the story, creating tension, suspense and emotional involvement.
যেটা ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় আমরা দেখে এসেছি এই কনফ্লিক্ট কিভাবে টেনশন অ্যান্ড সাসপেন্স ক্রিয়েট করে দর্শককে নাটকের সাথে ইনভলভ হতে বাধ্য করে। Conflict can be internal within a character or external between characters or with their environment. Conflict মূলত দুই ধরনের হয়। দ্বন্দ্ব যখন চরিত্রের মনের মধ্যে চলে তখন আমরা তাকে বলছি ইন্টারনাল কনফ্লিক্ট। যখন বিভিন্ন চরিত্রের মধ্যে দ্বন্দ্ব চলে বা একজন চরিত্রের সাথে তার পারিপার্শ্বিক অবস্থার একটা দ্বন্দ্ব চলে তখন আমরা তাকে এক্সটার্নাল কনফ্লিক্ট বলছি। দেখে নেব ফার্স্ট টাইপ, দ্যাট ইজ ইন্টারনাল কনফ্লিক্ট। ইন্টারনাল কনফ্লিক্টকে ক্যারেক্টার ভার্সেস সেলফ কনফ্লিক্টও বলা হয়। Internal conflict refers to the mental or emotional struggle within a character, often due to conflicting desires, values or beliefs. বিভিন্ন কারণে একটি চরিত্রের মনের মধ্যে যখন দ্বন্দ্ব চলে সেটাকেই বলা হচ্ছে internal conflict. So it is actually the psychological struggle or moral dilemma within a character's mind. এটি পরস্পর বিরোধী দুটি ইচ্ছা, নীতি, বিশ্বাস বা আদর্শের সংঘাতের কারণে জন্ম নেয়। Best example of internal conflict is from Hamlet. Hamlet by William Shakespeare. Hamlet's internal conflict is his indecision about avenging his father's murder. He struggles with moral and philosophical doubts, exemplified in his famous soliloquy to be or not to be. হ্যামলেট জানে কে তার বাবার খুনি, কিন্তু তার প্রখর নীতিবোধ, তার আদর্শবাদী মন বারবার তাকে বাধা দেয় একটা দৃঢ় পদক্ষেপ নেওয়ার থেকে। মনে আছে আমরা সলিলকি পড়ার সময় কিন্তু এই দ্বিধা দ্বন্দ্ব থেকে উৎসারিত সেই বিখ্যাত স্পিচ টু বি অর নট টু বি সম্বন্ধে আগেই দেখে এসেছি। The second type is external conflict. External conflict in drama refers to the obstacles, challenges or opposition that a character faces outside of themselves, often in the form of another character, nature, society or an abstract concept like fate. এক্সটার্নাল মানে বাহ্যিক, অর্থাৎ এই ধরনের দ্বন্দ্বে চরিত্র নিজের মনের নিজের অস্তিত্বের বাইরে কোনো বাধা বা প্রতিকূলতার সম্মুখীন হয়, যা অপর একটি অন্য একটি চরিত্রের মাধ্যমে আসতে পারে। নাটকের ভাষায় সেই অপর প্রতিপক্ষ চরিত্রটিকে আমরা অ্যান্টাগনিস্ট বলি। এই প্রতিরোধ নেচার অর্থাৎ প্রকৃতি, সমাজ অথবা ভাগ্য, দৈব ইত্যাদি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের মাধ্যমেও আসতে পারে। Now this external conflict can again be classified into few subtypes, যেগুলি আমরা এবার এক এক করে দেখে নেব। The first one is character versus character, যেটা আমরা এখনই দেখলাম। একজন অ্যান্টাগনিস্ট প্রতিপক্ষ থাকতে পারে, যেমন ইয়াগো ইন দ্য প্লে ওথেলো, ক্লডিয়াস ইন দ্য প্লে হ্যামলেট, যারা প্রধান চরিত্রের জীবনে নানা বাধা বিপত্তি সমস্যা সৃষ্টি করছে। The second one is character versus nature, যেমন শেক্সপিয়ারের প্লে দ্য টেম্পেস্ট আর কিং লিয়ারে দ্য হার্শ স্টর্মি ওয়েদার। নাটকের মেজর ক্যারেক্টার্সদের লাইফে ঝড় অনেক রদবদল নিয়ে আসছে। The third one is character versus fate, চরিত্রের দ্বন্দ্ব যখন ভাগ্যের সাথে। প্রকৃষ্ট উদাহরণ ইডিপাস রেক্স, যেখানে ইডিপাস দৈববাণী শুনেও তার ভাগ্য বদলানোর চেষ্টা করে এবং নিজের জীবনে আরো জটিলতা এবং মৃত্যু ডেকে আনে। The fourth important one is character versus society, চরিত্রের বিপক্ষে যখন সমাজ, as we have seen in মেজর বারবারা, সমাজের কিছু পুরনো ট্রেডিশনাল ধ্যান ধারণার সাথে কিভাবে মেজর বারবারা আন্ডারশাফটের আদর্শের একটা সংঘাত হচ্ছে, তার বাবার আদর্শের সাথেও সমাজের কিছু প্রচলিত নীতির সংঘাত বাঁধছে, তাই কিন্তু এই নাটকের ড্রাইভিং ফোর্স। The last two ones are sort of recent inclusions to this list. The fifth one is character versus supernatural, অতি প্রাকৃত অতি মানবিক কিছুর সাথে সংঘাত। ইট ক্যান বি আ ঘোস্ট, অ্যান এলিয়েন, আ ডেমিগড, এনিথিং। যেমন
ম্যাকবেথ নাটকের থ্রি উইচেস এবং ব্যাংকোস ঘোস্ট, these are the examples of this supernatural element. The sixth and the last one is character versus technology. প্রযুক্তি যখন আর উপকারী থাকছে না, অপকার করে বাধা সৃষ্টি করছে। অসংখ্য এরকম এক্সাম্পলস আমরা সায়েন্স ফিকশনে পাই, যখন robots created to serve humanity, these robots become the antagonists and rebel against their human creators. একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মেরি শেলির নভেল ফ্র্যাঙ্কেনস্টাইন, যেখানে এই ধরনের এক্সটার্নাল কনফ্লিক্ট আমরা টেকনোলজির সাথে দেখতে পাচ্ছি। এই যে আমরা এত ধরনের কনফ্লিক্টের ব্যাপারে পড়লাম, বলে রাখা ভালো যে একটা লিটারারি ওয়ার্কের মধ্যে কিন্তু একের বেশি টাইপস অফ কনফ্লিক্ট প্রেজেন্ট থাকতেই পারে। There can be internal conflict as well as external conflict present in a work of literature. এবার ড্রামাতে এর ফাংশন কি? What are the functions of conflict in drama? First one is plot development. কনফ্লিক্ট হলো নাটকের আসল চালিকা শক্তি, যা নাটকের প্লটটিকে নানান স্টেজের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে চলে। কনফ্লিক্ট না থাকলে ড্রামাটা কিন্তু একদম স্ট্যাগনেন্ট হয়ে যেত, কোনো গল্পই তৈরি হতো না। সেকেন্ড ইজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট, চরিত্রের বিকাশ, তার মনস্তাত্ত্বিক অবস্থা ও নৈতিক সমস্যাগুলির বিভিন্ন দিক এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে উঠে আসে, যা চরিত্রটিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। থার্ড ইজ থিম্যাটিক ডেপথ, কনফ্লিক্টের মাধ্যমে ড্রামাটিস্ট বিভিন্ন কমপ্লেক্স থিমস এক্সপ্লোর করতে পারেন। এর দ্বারা নাটকের একাধিক ইন্টারপ্রিটেশনস সম্ভব হতে পারে। মেজর বারবারাতেই দেখো, বারবারা আন্ডারশাফট এবং তার বাবার মধ্যে আদর্শগত যে কনফ্লিক্ট, তার মাধ্যমে আমরা সোসাইটাল ভ্যালুজ, হিউম্যান শর্টকামিংস, ফ্যামিলিয়াল রিলেশনশিপস ইত্যাদি বিভিন্ন ইস্যুস নিয়ে আলোচনা করতে পারি। The fourth one is, and it is the most important function, that is engagement. Conflict creates tension and suspense, যা দর্শকের মনোযোগ আকর্ষণ করে রাখে, কারণ দর্শক ভীষণ ইন্টারেস্ট নিয়ে অপেক্ষা করে থাকে এটা জানার জন্য যে এই দ্বন্দ্বের, এই কনফ্লিক্টের ফলাফল কি হলো। So this anticipation of the audience leads to their engagement with the drama. The last one is resolution. কনফ্লিক্টের রেজলিউশন, নিষ্পত্তি বা সমাধান, যা কমেডি ড্রামার ক্ষেত্রে হ্যাপি অ্যান্ড ট্র্যাজেডির ক্ষেত্রে স্যাড হয়, but ultimately it refers to a closure to the audience. It imparts a moral or thematic lesson to the audience. দর্শকের কাছে একটি শিক্ষামূলক লেসন হিসাবে কনফ্লিক্টের নিষ্পত্তি হয়। যেমন মেজর বারবারা থেকে আমরা রিয়েলাইজ করি যে আদর্শ দিয়েই শুধুমাত্র পেট ভরে না, বাস্তবের মাটিতে তাই আদর্শের সাথে কম্প্রোমাইজ করে একটা মধ্যম পন্থায় অনুসরণ করা উচিত। এরকম নাটকে একটা রেজলিউশনের সাথে কনফ্লিক্ট দর্শকের কাছে কোনো একটা শিক্ষামূলক লেসন দিয়ে শেষ হয়। So okay, with that we come to the end of this lesson. Hope you have understood the concept of conflict. যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক এবং শেয়ার করার রিকোয়েস্ট রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।